বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে এসেছি খুবই মজার এই গরমের জন্য পারফেক্ট দুটি রেসিপি নিয়ে। একটি হলো আম ডাল রেসিপি, আরেকটি হচ্ছে ঢেঁড়স ভাজি রেসিপি। কম বেশি আপনারা সবাই কিন্তু এই রেসিপি দুটো তৈরি করতে জানেন, তবে যারা একেবারেই তৈরি করতে পারেন না বা নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্যই কিন্তু আমি এই রেসিপি দুটো শেয়ার করেছি। আর আমি বাড়িতে যেভাবে এই রেসিপি দুটো তৈরি করি এবং আমার ঢেঁড়স ভাজিটা খুবই ঝরঝরা হয় এবং আম ডালটাও খেতে ভীষণ মজার হয়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই। তো এখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি বা মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে আমি ডালগুলো একটু ভেজে নিচ্ছি, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। আর মুগ ডালটা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ডালই ব্যবহার করতে পারেন, মসুরের ডাল বা মটর ডাল বা মাসকলাই ডাল, যে ডালটা আপনাদের ভালো লাগে সেই ডালটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো ডালটা আমার মোটামুটিভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর আমি একটু বেশি করে ডাল ভেজে রাখছি। ডালটা ঠান্ডা হয়ে গেলে আমি একটি কৌটার মধ্যে করে রেখে দিব। যখন আমার এই ডালটা রান্না করতে মন চাইবে আমি বের করে রান্না করে নিতে পারবো, বারবার ভেজে নেওয়ার ঝামেলা করা লাগবে না। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালটা এখন খুব ভালো মতো আমি ধুয়ে নিচ্ছি। তো নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার করে ডালটা আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ আরও 1/4 কাপ পরিমাণ পানি। আর এখানে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 4 কোয়া রসুন আর 5-6টি মতো কাঁচামরিচ আমি এখানে মাঝখান থেকে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি এগুলো সব এই প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি প্রেসার কুকারেই ডালটা সেদ্ধ করব, এতে করে একটু সময়টাও কম লাগবে। চাইলে আপনারা হাঁড়িতেও সেদ্ধ করতে পারেন। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলাতে বসিয়ে দিচ্ছি। তো চুলার জালটা শুরুর দিকে আমি হাই হিটেই রাখবো। যখন একটি হুইসেল দিয়ে দিবে তখন চুলার জালটা আমি মাঝারি থেকেও একটু কমে করে দিয়ে ডালটা সেদ্ধ করে নিব। তো প্রেসার কুকারের 5-6টি হুইসেল দিয়ে নিয়েছি, আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে আমি একটি মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। এখন আমটা আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, তারপরে ধুয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। তো এদিকে চুলাটাও বন্ধ করে দিয়েছি, ডালটা নামিয়ে নিয়ে দেখছি যে ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো ডাল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি দেখেন যে ডালটা সেদ্ধ হয় নাই, ঢাকনা দিয়ে ঢেকে আরও 1-2টি হুইসেল দিয়ে নিতে পারেন। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন এই হলুদ আর লবণ দিয়ে ডালটা আমি খুব ভালো মতো এই ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। তো ডালটা খুব ভালো মতো ঘুটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি আগে থেকেই পানিটা গরম করে রেখেছিলাম, এখানে 5 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। আর এই হাফ কাপ পরিমাণ ডালের জন্য কিন্তু 5 কাপ পরিমাণ পানি যথেষ্ট, এতে করে কিন্তু ডালটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। তো পানি দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি। আর এখানে এই যে আমগুলো আমি এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি, দেখেন খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, এভাবে আমগুলো কেটে নিয়েছি। চুলাতে একটি কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। যেহেতু আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, আপনারা চাইলে সয়াবিন তেলটাও এখানে ব্যবহার করতে পারেন। আর তেলটাও আপনাদের পরিমাণ মতো আপনি ব্যবহার করতে পারেন। এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়েছি, 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি আর 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেলের মধ্যে এখন এগুলো দিয়ে একটু হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি আস্ত পাঁচফোড়ন এবং আস্ত জিরাও দিব, তবে এখনই দিব না, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি দিয়ে নিব। অনেক বেশি আগের থেকে দিলে দেখা যাচ্ছে যে জিরা আর পাঁচফোড়নটা পুড়ে যেতে পারে। তো পেঁয়াজটা আমার কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, হালকা বাদামি একটি রং এসেছে, দেখেন আপনারা দেখে বুঝতে পাচ্ছেন হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আস্ত জিরা এবং পাঁচফোড়ন দিয়ে নিব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, আমি রাঁধুনি পাঁচফোড়নটা এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। তবে আপনারা যদি পাঁচফোড়নটা না দিতে চান তাহলে শুধু আস্ত জিরাটাও এখানে দিতে পারেন। তবে পাঁচফোড়ন আর আস্ত জিরাটা দুটোই দিয়ে যদি আপনারা এই ডালটা রান্না করেন, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে এবং খুব ভালো একটা অ্যারোমা আসবে এই আম ডাল রেসিপি থেকে।
আর আমি কিন্তু আপনাদেরকে খুবই সহজভাবে এই আম ডাল রান্নার রেসিপিটি দেখিয়ে দিচ্ছি, কোনো রকম আম ভেজে নেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা সহজভাবে আম ডালটা রান্না করে নিতে পারবেন সেই রেসিপিটি আমি শেয়ার করেছি। আর এই গরমে কিন্তু পাতলা পাতলা এভাবে আম ডাল রান্না আর ঢেঁড়স ভাজি খেতে ভীষণই মজার লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন। তো পেঁয়াজটা বাদামি রং করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ডালটা ঢেলে দিব। তার আগে ডালটা একটু আমি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি যেন তলায় জমে না থাকে। এখন তেলের মধ্যে ডালটা ঢেলে দিলাম, আর এখন এই ডালের মধ্যে আমি কেটে রাখা আমগুলো সব দিয়ে দিচ্ছি। আম আগের থেকে দেওয়া লাগবে না, এভাবে ডালটা ফোটানোর আগ দিয়ে আমটা দিলেই কিন্তু আম সেদ্ধ হয়ে যাবে। এখন একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর 5-6 মিনিট আমি এই ডালের মধ্যে আমটা সেদ্ধ করে নিব। মোটামুটিভাবে আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত ডালটা আমি ফুটিয়ে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি ডালটা ফুটে ওঠে। আর লবণটা একটু কম মনে হচ্ছিল, এই জন্য এর মধ্যে আমি আরও 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো ডালটা ফুটে উঠুক, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো ডালটা টকবক করে ফুটে উঠেছে, আর ওপর থেকে ফেনা ফেনা উঠছে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে ডালটা উতলিয়ে চুলাতে পড়বে, এই জন্য ঢাকনা ছাড়াই এখন আমি ডালটা রান্না করে নিব। আর আমটা প্রায় মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, আর কিছু সময় জাল করে নিলেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 3-4 মিনিট মতো হয়ে গেছে। তো প্রায় বেশ কিছু সময় হয়ে গেছে, প্রায় 6-7 মিনিট মতো হয়ে গেছে। আমটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি কয়েক টুকরো আম এভাবে চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, একদম যেন ডালের সাথে আমগুলো মিশে যায়। আর এভাবে আমটা যদি একটু ভেঙে ভেঙে দেন কয়েক টুকরো আম, তাহলে আমটা ডালের সাথে মিশে যাবে আর খুব ভালো একটা টক টক ভাব হবে। তবে যদি আপনাদের কাছে এরকম টক টক ভাবটা ভালো না লাগে, তাহলে আমগুলো আস্তে আস্তেই রেখে দিবেন, এভাবে ভেঙে নেবেন না। তবে এভাবে একটু ভেঙে নিলে কিন্তু আম ডালটা খেতে খুব ভালো একটা স্বাদ আসে। কিছু কিছু আম আমি ভেঙে নিচ্ছি কয়েক টুকরো, আর কয়েক টুকরো আম আমি আস্তই রেখে দিচ্ছি। যাদের আম ডালের থেকে আমটা তুলে খেতে মন চাইবে, আস্ত আমগুলো তুলে পাতে নিয়ে ভেঙে ভেঙে খেতে পারবে। তো আমি আমটা ভেঙে দেওয়ার পরে আরও 1-2 মিনিট মতো জাল করে নিয়েছি। ডালটা আমার রান্না করা শেষ, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো এখন আমি অন্য একটি পাত্রে ডালটা ঢেলে নিচ্ছি। আর এই আম ডালটা কিন্তু এই গরমের জন্য খুবই মজার একটি রেসিপি। গরম গরম ভাতের সাথেই হোক আর ঠান্ডা ঠান্ডা ভাতের সাথেই হোক, যে কোনো ভাতের সাথেই কিন্তু এই আম ডালটা খেতে ভীষণ ভালো লাগে। আম ডাল একটু সাথে আলু ভর্তা, একটু ডিম ভাজি, একটু ঢেঁড়স ভাজি হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। আলু ভর্তাও লাগবে না, আম ডাল, ঢেঁড়স ভাজি আর একটু ডিম ভাজি হলেই কিন্তু 1 প্লেট ভাত সহজেই খেয়ে ওঠা যাবে। আর এই গরমের সময় কিন্তু এই আম ডালটা দিয়ে ভাত খেতে মুখে কিন্তু বেশ রুচিও আসে। অনেক সময় অনেক কিছু খেতে ভালো লাগে না, এরকম টকটক একটু ডাল হলে কিন্তু বেশ মজা করে ভাতটা খাওয়া যায়। তো এখন আমি আপনাদের সাথে পারফেক্টভাবে ঝরঝরা ঢেঁড়স ভাজি রেসিপিটিও শেয়ার করছি। কম বেশি আপনারা সকলেই তৈরি করতে পারেন, তবে যারা একেবারেই পারেন না বা ঢেঁড়স ভাজিটা করলে একেবারে গলে ঘুটে যায়, তাদের জন্য কিন্তু রেসিপিটা আমি শেয়ার করছি। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো চুলাতে একটি পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি, প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণ। এখানে নিয়ে নিয়েছি আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 6-7টি কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, আর 4-5 কোয়া রসুন আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি তেলের মধ্যে 2-1 মিনিট ভেজে নিব। আর এখানে আমি 1/2 কেজি পরিমাণ ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলো ধুয়ে নিয়ে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট ছোট বা পাতলা পাতলা করেও না, আবার খুব বেশি মোটা করেও না, মাঝারিভাবে আমি কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো আমার প্রায় 2 মিনিট মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলো ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এই হলুদ লবণ দিয়ে চুলার জালটা মাঝারিতে রেখে আমি খুব ভালো মতো ঢেঁড়সটা ভেজে নেব, যত সময় পর্যন্ত এই ঢেঁড়সের মধ্যে এই পিছলা পিছলা বা এই বিজলি বিজলি ভাবটা চলে না যায়, তত সময় পর্যন্ত আমি চুলার জালটা মাঝারিতে বা মিডিয়াম হাই হিটে দিয়ে ভেজে নিচ্ছি। যখন এই ঢেঁড়সের থেকে এই পিছলা পিছলা ভাবটা চলে যাবে, তখন আমি চুলার জালটা কমিয়ে দিব।
তো দেখেন ঢেঁড়সে কিন্তু আর কোনো রকম পিছলা পিছলা ভাবটা নেই বা সেই বিজলি বিজলি ভাবটা নেই। এখন আমি যেটা করব যে চুলার জালটা আমি একেবারে লোতে দিয়ে 5-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনাতে যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি। তো 5-7 মিনিট পরে আমার রেসিপিতে ফিরে আসছি। তো প্রায় 7 মিনিট মতো হয়ে গেছে। ঢেঁড়সটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছিলাম। আপনারা যদি ঢেঁড়সটা একটু বেশি মোটা করে কাটেন সেক্ষেত্রে হয়তো বা 10 মিনিট বা 12 মিনিট সময় লাগতে পারে। আমি যেহেতু খুব বেশি মোটা করে কাটি নাই, আবার একেবারে পাতলাও না, আমার প্রায় 7 মিনিটেই কিন্তু ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার জালটা আমি বাড়িয়ে দিয়ে মিডিয়াম হাই হিটে করে দিয়ে আরও 1-2 মিনিট আমি ভেজে নিব। আর দেখেন ঢেঁড়সটা কতটা ঝরঝরা হয়েছে, একেবারে পানি পানি ভাবটা নেই, আর একদম গলে কিন্তু ঢেঁড়সটা ভর্তা ভর্তাও হয়ে যায় না, খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে যদি আপনারা ঢেঁড়সটা ভাজি করেন তাহলে আপনাদের ঢেঁড়স ভাজিটাও একেবারে পারফেক্টভাবে হবে, সবুজ রঙটাও থাকবে এবং খুবই ঝরঝরা হবে। তো চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে আরও 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে আর লবণটাও একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা ঝরঝরা হয়েছে। খুবই সাধারণ দুটো রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজার। এই গরমের জন্য একেবারে পারফেক্ট রেসিপি, তৈরি করতেও খুব একটা বেশি সময় লাগে না। আপনারা কিন্তু এই গরমে বাড়িতে এই দুটো রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিতে ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর রেসিপি দুটো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।